হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। লাউ আর ছোলার ডালের এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান না, আপনাদের প্রতিদিনই মনে হবে গরম ভাতের সাথে এই রেসিপিটাই বেস্ট। এতটাই টেস্টি, খুব হালকা পাতলা রান্না, অল্প মশলা দিয়ে এটা আমি আজকে রান্না করে ফেলেছি। আমি একখানা মাঝারি সাইজের লাউ নিয়েছি, আর এক বাটি পরিমাণ ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই ঘন্টা তিনেক আগে গরম জলে ভালো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আমি নখ দিয়েই কাটতে পারছি। আপনারা যদি মনে করেন সকালবেলা রান্না করবেন, তাহলে রাত্রিবেলা এটা ভিজিয়ে রাখতে পারেন। লাউটা আমি এবার কেটে নিচ্ছি। বোটা দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। রান্না করাটা একেবারেই সোজা, কিন্তু এর টেস্ট কিন্তু আপনারা ভুলতে পারবেন না, এতটাই টেস্টি। গরমের দিনে একেবারে উপযুক্ত রেসিপি। যখন মনে হবে কিছু হালকা পাতলা খাই, তখন এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। লাউটা কেটে লাউয়ের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, ছুরি দিয়ে লাউয়ের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর লাউটাকে আমি একটু ডুমু ডুমু করেই কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। এইভাবে লাউটাকে আমি কেটে নেব। লাউ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, তাই লাউ আমাদের প্রতিদিনই খাওয়া উচিত। আমি ছোলার ডালটা তো বেশ নরম হয়ে গেছে, এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর ছোলার ডালটা দিয়ে দিয়েছি। পুরোটা একসঙ্গে গ্রাইন্ড করতে পারবো না, ব্যাচে ব্যাচে করতে হবে। কিছুটা নিয়ে নিলাম গ্রাইন্ডারের ভেতরে, এর ভেতরে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা কুচনো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনাদের কাছে কাঁচা লঙ্কা বাটা না থাকলে পারে কাঁচা লঙ্কাও দিতে পারেন, গোটা কাঁচা লঙ্কা। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে নিলাম। জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, একটু দরদরা মতো করলাম, একটু দানা দানা মতো আর কি। এবার বাকি ডালটাকেও একইভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। বাকি ডালটা গ্রাইন্ড করার সময় কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা আমি দিইনি। পুরোটাই আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, একটা বড় পাত্রের ভেতর রেখে দিলাম। এবার ওই মিক্সার গ্রাইন্ডারের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ কুচনো আদা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। আজকে রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। খুব অসম্ভব টেস্টি হবে, আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হবে। 1 টেবিল চামচ লবণ এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর সমস্ত বেসিক মশলাগুলো এর ভেতরে দিয়ে দেবো। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জল। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব গ্রাইন্ড করে। দেখুন, গ্রাইন্ড করা হয়ে গেছে, আর মশলার পেস্টটাও রেডি হয়ে গেছে। আমি 4খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোর খোসা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি, আর খুব বেশি ছোটও হবে না। আমি 4খানা আলু নিলাম। আপনাদের পছন্দ মতো আলুর পরিমাণটা বাড়াবেন কমাবেন। প্রেসার কুকার গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর 1 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে দিলাম। তার মধ্যে হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর বেটে রাখা মশলার পেস্টটাও দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়ছি। একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আমি মিনিট 2 বাদে মশলা যখন ভালো করে কষানো হয়ে গেছে, তখন এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে আবারও মিনিট খানেক ভালো করে কষিয়ে নেব। আলুটা একটু শক্ত বলে আলুটা আগেই দিয়ে দিলাম। অনবরত কিন্তু নাড়তে হবে। মিনিট খানেক বাদে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা। পুরো লাউটাই আমি এর ভেতরে দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি আর হেলদি রেসিপি তৈরি হতে চলেছে। প্রেসার কুকারে রান্না করছি বলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় কড়াইতে করবেন, তাহলে করতে পারেন, তাহলে সময়টা একটু বেশি লাগবে। মিনিট খানেক ভালো করে কষিয়ে নিয়ে হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে।
এর সাথে এক থালা ভাত কিন্তু নিমেষেই আপনি খেয়ে ফেলতে পারবেন। এটা ঢাকা দিয়ে মানে প্রেশারটা দিয়ে আমি একটা সিটি হতে দেব। এবারে বেটে রাখা ডালটার মধ্যে 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ কালো জিরে, 1/4 টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসনটা বার্নিংসের কাজ করবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হিং, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। আর 1/4 টেবিল চামচ খাবার সোডাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন মিনিটখানে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে দলা দলা করে রাখছি। এবার ফ্রাই করব। একটা ফ্রাই প্যানের ভেতর 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি হাতের দলা করে একটু চ্যাপটা চ্যাপটা করে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। একসাথে সবটা ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে করতে হবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রান্না করতে বেশি পছন্দ করি। সেই রান্নাটা যেন হয় টেস্টি আর হেলদি, সেইভাবে লক্ষ্য করি আমি রান্নাগুলো করি। আপনাদের যদি আমার রেসিপিগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ডালের বড়াগুলো চামচ দিয়ে পিটুপিট করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরতই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে, বোঝাই যাচ্ছে বড়াগুলো রেডি হয়ে গেছে। তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। ওই তেলের ভেতরই বাকি ডালের বড়াগুলোও ভেজে নেব। দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা। বিগিনার্সরাও একবার দেখলে পরে এটা বানিয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি, কোনো ঝামেলাই নেই। আবারও পরের ব্যাচের বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। সমস্ত বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো কিন্তু আপনারা বিকেলে চা কফির সাথেও খেতে পারেন, ইভিনিং স্ন্যাক্স হিসাবে, দারুণ টেস্টি। প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেছে, আরও মিনিট 5 এটা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার দেখুন আলু আর লাউটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবার ধরিয়ে দিলাম। এক বাটি জল এর ভেতর দিয়ে দিচ্ছি। কে কে এরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আজকের রেসিপিটা আমি একটু পাতলাই করবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা একটু রান্না হতে দেবো। পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার ভেতর 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তার ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে আর 2খানা শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা মতো করে নেবো। যখন শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে যখন, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হিং। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। 1 টেবিল চামচ গাওয়া ঘিও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে সম্বারটা। এইবার আমি ডালের ভেতর এই তরকাটা দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে যখন, তখন আমি ডালের বড়াগুলোর ভেতর দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে নিই, কিছুটা রেখে দিয়েছি বিকেলে চায়ের সাথে খাবো বলে। একটা বড়া একটু ভেঙে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার ঝোলের টেস্টটা খুব সুন্দর আসবে। এইভাবেই রান্না করবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট বাদে দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আবারও আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং বোলের ভেতরে। গরম ভাতের সাথে এই রেসিপিটি যেদিনকে বানাবেন না, অন্য কোনো রেসিপির আর দরকার হবে না। মাছ মাংস ফেলে সবাই এটাই খেতে চাইবে, এতটাই টেস্টি। যারা নিরামিষ খেতে একেবারেই পছন্দ করে না তারাও রেসিপিটা চেয়ে খাবেন। সকলে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।